নমস্কার সবাইকে, রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আজ রান্নার এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজ আমি তৈরি করব 1 পিস চিকেন দিয়ে খুব সহজে কিমা পরোটা। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ মতো তেল, সয়াবিন তেল। এখন এই তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। যেভাবে রুটি তৈরি করার ডোটি তৈরি করা হয়, এই তো সফট একটি ডো এই যে তৈরি করে নিয়েছি এরকম। তো এখন রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে। আর এখন আমি মাংসের কিমাটা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। তো ভেজে নিয়ে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। 1/2 চামচ করে দুটো দিয়ে দিলাম। এরপরে আরেকটু ভেজে নিয়ে এরপরে আমি মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে এর ভিতরে যে মশলাগুলো, কমন যে মশলাগুলো, লবণ, হলুদ, জিরা, গরম মশলা আর ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এই মশলাগুলো আমি পরিমাণ মতো সবগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো এখানে টমেটো কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন, তার পরিবর্তে আপনারা টমেটোর সসটাও দিতে পারেন। তো আমার হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো এখানে আমি 2টা পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করেছি। তো প্রথমে হালকা করে একটু বেলে নেব। এই তো বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে পুরটা দিয়ে দিব। তো পুরটা দিয়ে এরপরে আমি এই যে আরেকটু মুড়ে নিয়ে এই যে এভাবে হাতের সাহায্যে মুড়ে নিয়ে এরপরে আরেকটু বেলে নেব। তো এখানে কিন্তু অনেকটা চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে এই যে বেলে নিতে হবে। আমি কিন্তু একটু চাপ দিয়ে ফেলছি, এর জন্য কিন্তু সাইড থেকে বের হয়ে যাচ্ছে। তো হালকা করে বেলে নিতে হবে। এই যে আমি বেলে নিয়েছি। তো এরকমভাবে এই তো এখন আমি এটাকে হালকা করে একটু ভেজে নিই 2 সাইড। 2 সাইডটা ভেজে নিয়ে এরপরে আমি এর ভিতরে তেল দিয়ে দেব। তো আপনি ঘি দিয়েও এটা ভেজে নিতে পারবেন। তো আমার ঘিটা বেশি পছন্দ না, ঘির গন্ধটা আমার ভালো লাগে না, এর জন্য আমি তেল দিয়েই ভেজে নিলাম। একটু সময় নিয়ে আস্তে করে ভাজতে হবে, যাতে ভিতরটাও খুব ভালো ভাজা হয়ে যায়। পরোটাটা যেহেতু একটু পুর, তো এই তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো আমি 2টা পরোটা একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা আপনাদের সাথে কেটে শেয়ার করি। তো দেখুন ভিতরটা কেমন হয়েছে, আপনাদের সাথে এই যে কেটে এখন একটা শেয়ার করব। দেখুন, তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।